দিনও ছেলে আমার গায়ে হাত তুলছে। আমি খাবার চাইলে, থাকবার সুবিধা চাইলে যে আমি বাড়ি করবাম, কওয়া মাত্রই আমার গায়ে হাত তুলে। আমি চাই শান্তি। আমি আমার নিজের জায়গায় একটা বাড়ি কইরা আমি ভিক্ষা করে খাবো। আমি ৩ ছেলের কাছে আমি একটি পয়সাও চাইবো না। আমার আর কারো কাছে না। ছেলে-মেয়ের কাছে আমি কারোর কাছেও আমার কোনো অভিযোগ নাই। দয়া করে আমার জায়গাটার মধ্যে আমি বাড়ি করব। বাড়ি করে যদি আমার কোনো খাবার না চাই আমি রাস্তায় গিয়ে ভিক্ষা করে আইনা খাবো আমি। এটি আমার চাওয়া পাওয়া। আর কিচ্ছু চাওয়া পাওয়া নাই। আমি একটা গর্ভবতী মা হিসেবে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আমার চাওয়া পাওয়া একটাই যে আমি আমার একটা ছাইলা ঘর করে চাপড়া ঘর করে আমি ভিক্ষা করে খাবো। আমি ৩ ছেলের মুখ কাছে আমি আর কোনদিন হাত পাতবো না। আমি ওয়াদা করলাম পৃথিবীর কাছে। ২৬ বছর যাবৎ ২৪ বছর যাবৎ আমার স্বামী মারা গেছে। ২৪ বছর মারা যাওয়ার পরে ছেলে-মেয়েকে লেখাপড়া করাইয়া ওদেরকে বিয়ে-শাদী হইছে। এখন ওদের কাছে আমার ওদের কাছে আমার আমি থাকতে পারি না। ওরা আমাকে কোনো শান্তি দেয় না। আমারে নিজের বাড়িঘরও থাকতে দেয় না। আর নিজে বাড়ি করে থাকবাম সেটাও থাকতে দেয় না। এখন আমি এইভাবে কিভাবে আমি এভাবেই তার খাইতে হবে। ঘরে ১ ঘন্টা কইরা একেক ঘরে থাকবে। আমি বলছি এটা কি সম্ভব? আমি একটা গর্ভধারিণী তোদের মা হইয়া ৫ টা সন্তানের মা হইয়া আমি ১ ঘন্টা করে ঘরে টিকবো। আমার নিজস্ব বাড়ি করে দিয়ে আমি খাই না খাই। আমি সারাদিন ভিক্ষা করে খাই হইলেও থাকবো না। রাজি না। আমাকে জায়গা দিবে বা ঘর করাম সেটা রাজি না। আপনারা বলেন যে আমি কিভাবে শান্তি পাবো? আমার তো এখন বয়স হইছে। আমি কি করে আমি এই ছেলে-মেয়ে যে আমার এরকম নির্যাতন করে কোনো বিচার আমি পাই না। তারপরে আমাকে আমার খাওয়া-দাওয়া, থাকা আমার অনেক সবসময় সমস্যা। এই অশান্তি তারা কোনো আমার কিছুই সুবিধা করে দেয় না। আমি এইভাবে কিভাবে থাকবো আমি? আমি আমি আপনাদের কাছে বিচার চাইছি। আমি সমাজের কাছে বিচার চাই, পৃথিবীর কাছে বিচার চাই। আমার বিচারটা আপনারা যদি দয়া করে করতে পারেন, করবেন। তা না হইলে তো আমার এইভাবেই রাস্তায় বেরিয়ে খেতে হবে। দিনও ছেলে আমার গায়ে হাত তুলছে। আমি খাবার চাইলে, থাকবার সুবিধা চাইলে যে আমি বাড়ি করবাম, কওয়া মাত্রই আমার গায়ে হাত তুলে। বড় বউ